গুনাহ নাপাক দিলে লইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যাইবার জায়গা কোন জায়গায়? রব বলেন ওয়াকাদ খাবা মান দাসসাহা। একটা জায়গা হলো দিল নাপাক করার কারণে, অসুস্থ করার কারণে, গুনাহ করার কারণে, দিলকে অপবিত্র বানানোর কারণে রে বান্দা আমার জান্নাতে তোমার জায়গা নয়। রবকে জিজ্ঞাসা করলাম আমার গুনার কারণে দিলকে অপবিত্র বানাইয়া আমি জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তাহলে কোন জায়গায় যাব? রব বলেন জাহান্নামে যাওয়া ছাড়া কোনো সুযোগ নাই। এবার বোঝা গেল দিল পরিশুদ্ধ হলে, দিল যদি পবিত্র হয় আমার জায়গা জান্নাত। দিল যদি অসুস্থ হয়, অপবিত্র হয়, নাপাক হয় আমার জায়গা জাহান্নাম। এবার প্রশ্ন থাকে দিল অসুস্থ হয় কোন কোন কারণে আমাদেরকে বলে দেন, আর পরিশুদ্ধ হবে কি কি কারণে সেটাও বলে দেন। আমার মূল উদ্দেশ্য হলো যে গুনাহ করলে দিল অপবিত্র হয়, গুনাহ করলে দিল অপবিত্র হয়, অশুদ্ধ হয়, নাপাক হয়। হ্যাঁ, গুনার কারণে পরিশুদ্ধ হয়, আর নেক আমলের কারণে দিলটা পবিত্র হয়। আপনারা যে মসজিদে বসলেন, যেই মসজিদে বসলেন এই মসজিদের জানালা যদি খোলা থাকে, বুঝেন, মসজিদের জানালা যদি খোলা থাকে, এক সপ্তাহ পরে যদি মসজিদের দরজার আপনি ঢুকেন, মসজিদে ঢুকেন, ঢুকার পরে মসজিদের ফ্লোরের ভিতরে, ফ্লোরের উপরে ময়লা পাওয়া যাবে কিনা? জোরে বলেন না। জানালা খোলা, এক সপ্তাহ পরে আপনি আগমন করলেন, ঢুকলেন মসজিদে, মসজিদের ফ্লোরের ভিতরে পরিষ্কার না ময়লা? কেন? জানালা খোলা এই জন্যে আপনার এই ঘরের ভিতরে ময়লা। এবার রব বলেন দুনিয়ার মানুষ তোমার চোখ নামক জানালা খোলা, তোমার মুখ নামক জানালা খোলা, তোমার কান নামক জানালা খোলা। কান দিয়ে গুনাহ ঢুকে দিলে দিলের ভিতরে প্রবেশ করে, চোখ দিয়ে গুনাহ ঢুকে দিলের ভিতরে প্রবেশ করে, মুখ দিয়ে গুনাহ ঢুকে দিলের ভিতরে প্রবেশ করে, আর দিলের ভিতরে ধীরে 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 গুনাহর ময়লা পড়ে দিলটাও অপবিত্র হয়ে যায়। 2 নাম্বার আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। বিগত জুমার দিন আমি আপনাদেরকে বলেছিলাম এলাকার মানুষ জমি জমা করে, জমি করে, চাষ করে, জমির ভিতরে প্রথমে চাষ করে, এরপরে রোপণ করে, এরপরে আগাছা পরিষ্কার করে, এরপরে সার দেয়, উর্বর জাতীয় যেইগুলি দরকার সেইগুলি দেয়। 3-4 মাস পরে তার এই জমি থেকে ফসল পায়। এবার বুঝে থাকলে বলেন, যেই জমিতে কোনোদিন চাষ হয় না, যেই জমিতে আগাছা পরিষ্কার হয় না, যেই জমিতে কোনো কিছু রোপণ করা হয় না, ওই জমিতে কি ফসল ফলে না আগাছা হয়? আপনারা জানেন না, এলাকায় জমি আছে, ওই জমির ভিতরে আপনি চাষ করেন নাই, রোপণ করেন নাই, আপনার ক্ষেতের জমির কোনো দেখাশোনা করেন নাই, বলেন তো ওই জমির ভিতরে ফসল আসবে না আগাছা? হ্যাঁ, কেন? রোপণ না করার কারণে, চাষ না করার কারণে আগাছা জন্ম হয়। আল্লাহ তাআলা ডেকে বলেন বান্দারে, ওরে আমার বান্দা, দিলটা কৃষকের জমির মতো রে, তোমার দিলটা কৃষকের জমির মতো। এই দিলের ভিতরে, এই দিলটা নামাজ দিয়ে চাষ করবা, এই দিলটা রোজা দিয়ে চাষ করবা, এই দিলটা যাকাত দিয়ে চাষ করবা, এই দিলটা হজ দিয়ে চাষ করবা, এই দিলটা তেলাওয়াতের মাধ্যমে চাষ করবা, এই দিলটা জিকিরের মাধ্যমে চাষ করবা, এই দিলটা আল্লাহ আল্লাহ জবে জবে দিলে চাষ করবা, এশরাকের নামাজ দিয়ে চাষ করবা, চাষের নামাজ দিয়ে দিলটাকে চাষ করবা, তাহাজ্জুদের নামাজ দিয়ে দিলটাকে চাষ করবা, আওয়াবিনের নামাজ দিয়ে দিলটাকে চাষ করবা। এই চাষের মাধ্যমে ধীরে 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 তোমার দিল পবিত্র হয়ে যাবে। আর যদি তোমার দিলের ভিতরে নামাজ নাই, তোমার এই জমির ভিতরে তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াতের মাধ্যমে দিলে চাষ করছো, ওই দিলের ভিতরে আল্লাহ আল্লাহ নামক ওই দিল জপবে, ওই দিল পবিত্র হবে, ওই দিল পরিশুদ্ধ হবে। আর যদি ওই দিলের ভিতরে তোমার নামাজ নামক, রোজা নামক, হজ নামক, যাকাত, তেলাওয়াত, জিকির, আজকারের মতো চাষ থাকে না, জমিতে চাষ না করার কারণে যেইভাবে আগাছা হয়, আপনার জীবনে নামাজ নাই, আপনার জীবনে রোজা নাই, আপনার জীবনে যাকাত নাই, আপনার জীবনে হজ নাই, আপনার জীবনে তেলাওয়াত নাই, আপনার জিকির নাই, আপনার তওবা নাই, আপনার ইস্তেগফার নাই, আপনার 5 বেলার নামাজ নাই,
আপনার ইশরাক নাই, আপনার আওয়াবিন নাই, আপনার চাষ নাই, আপনার তাহাজ্জুদ নাই, আপনার জীবনে ওই দিলের নেক আমলের কোনো চাষ না থাকার কারণে ওই দিলের ভিতরে গুনার আগাছা চোখ দিয়ে ঢুকে, ওই দিলের ভিতরে কান দিয়ে আপনার গুনার আগাছা ঢুকে, ওই দিলের ভিতরে মুখ দিয়ে গুনার আগাছা ঢুকে। কেন? নেক আমল না থাকার কারণে দিলের ভিতরে আগাছা জন্ম হয়। কিসের আগাছা? চোখ দিয়ে গুনার আগাছা ঢুকে, কান দিয়ে গুনার আগাছা ঢুকে, মুখ দিয়ে মুখের কারণে গুনার আগাছা দিলের ভিতরে ঢুকে। গুনার আগাছা যদি আপনার আমার দিলের ভিতরে ঢুকে, বলেন তো ওই দিলটা পাক নাকি না পাক? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দেহ বানাইতে যাইয়া তিনটা জিনিস দান করছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় জিনিস দান করছেন? তিন জিনিস দান করছেন। একটা হইল বডি, একটা হইল রূহ প্রাণ, একটা হইল আত্মা। তিন জিনিস। বডি এক জিনিস, রূহ এর মানে প্রাণ, রূহ এইটার অর্থ হলো প্রাণ, প্রাণ হইল আরেক জিনিস, আত্মা হইল আরেক জিনিস। আত্মা এবং রুহু, প্রাণ এবং আত্মা উভয়টা এক জিনিস না। সংক্ষেপে উদাহরণ দেই, আমরা যখন জাগ্রত থাকি তখন আমাদের আত্মাও জাগ্রত থাকে, প্রাণও জাগ্রত থাকে। যখন ঘুমিয়ে যাই আমাদের প্রাণ ভিতরে থাকে, আত্মা জাগ্রত থাকে না। এতেই প্রমাণ হয় আত্মা এক জিনিস, প্রাণ আরেক জিনিস। দুইটা বিষয় আমার কথা, একটা হলো আত্মা এবং আমাদের শরীর নিয়ে কথা। আমি বিগত জুমার দিনে আপনাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে যে বডির ভিতরে একটা আত্মা দান করেছেন, আত্মা কলব নামক একটা আত্মা দান করেছেন। আত্মা একটা জিনিস আর বডি আরেক জিনিস। বডি যদি সুস্থ থাকে, কথাগুলি সুন্দর করে দিল দিয়ে বুঝবেন, বডি যদি সুস্থ থাকে দুনিয়ার জীবন সফল। একটু জোরে বলেন, বডি যদি সুস্থ থাকে দুনিয়ার জীবন, একটু জোরে বলেন, দুনিয়ার জীবন সফল। আর বডি যদি অসুস্থ হয়ে যায় তাহলে দুনিয়ার জীবন সফল না বিফল? আপনি যদি কোটি টাকার মালিক হয়ে থাকেন, কোটি টাকার মালিক, আপনার শরীর সুস্থ না, বলেন তো আপনার কোটি টাকা আপনার কাছে কোনো মূল্য আছে? নাই। কেন নাই? আমার বডি অসুস্থ থাকার কারণে আমার বিবি, আমার সন্তান, আমার বাচ্চা, আমার টাকা পয়সা, রাজত্ব সব কিছু আমার জন্যে সুখময় নয়। আমার শরীর অসুস্থ থাকার কারণে আমার রাজ্যটা আমার জন্য সুফল না বিফল? বিফল। আর যদি আমার বডি সুস্থ থাকে তাহলে যদিও আমি গরিব হয়ে থাকি এরপরও আমার দুনিয়ার জীবন সফল। কিভাবে? আমি যদি, আমার বডি যদি সুস্থ হয়ে যায়, আমি কাজকর্ম করে 500-700 টাকা রোজগার করে আমার সংসার পরিচালনা করতে পারবো। এতে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো কষ্ট নাই। কেন? আমার মন শান্তি, আমার দেহ শান্তি, আমার দুনিয়ার জীবন সফল। অসুস্থ হলে দুনিয়ার জীবন বিফল, আর সুস্থ হলে দুনিয়ার জীবন সফল। এবার আসেন আত্মার বিষয়ে আলোচনা। আল্লাহ পাক বলেন, মানুষকে একটা আত্মা নামক, কলব নামক একটা আত্মা দান করছি। আত্মাটা যদি সুস্থ হয়, কথাগুলি বুঝছেন, আত্মা যদি সুস্থ হয় বডিও সচল, বডিও সফল, আখিরাতের জীবনও সফল। আত্মা যদি সুস্থ হয়, দেহ যদি সুস্থ হয়, রক্তে মাংসে গুস্তে যেই বডিটা, এই বডি সুস্থ হলে দুনিয়ার জীবন সফল। আর কলব নামক আত্মা যদি পরিশুদ্ধ হয়, সুস্থ হয়, আমার বডিও সফল, আখিরাতের জীবনও সফল। এবার আমরা মূল কথায় আসি। বডি অসুস্থ হয়, আমরা জানি বিভিন্ন কারণে বডি অসুস্থ হয়, বিভিন্ন কারণে বডি অসুস্থ হয়। আবার এই বডিকে সুস্থ করার জন্য হাসপাতাল, ডাক্তারের কাছে যেতে হয়। আর কলব অসুস্থ হয় কোন কারণে? বিভিন্ন ধরনের পাপাচার আর গুনার কারণে মানুষের কলব অসুস্থ হয়ে যায়। কথা বলেন, এই কলবটা অসুস্থ হয় কাবারের কারণে না গুনার কারণে? একটু সকলে জুড়ে বলেন ভাই। কলব আমাদের আত্মা যে আছে, কলব নামক যে আত্মা আল্লাহ দান করছেন, এই আত্মাটা কাবারের কারণে অসুস্থ হয় নাকি গুনার কারণে অসুস্থ হয়? গুনার কারণে অসুস্থ হয়। আল্লাহ পাক বলেন, গুনাহ করলে দুইটা পুরস্কার, একটা হইল সাজা, গুনার ফলাফল দুইটা। গুনার ফলাফল দুইটা। জোরে বলেন, গুনার ফলাফল কয়টা?
আরো জোরে বলেন কয়টা? ছাত্র ভাইরা জোরে বলেন কয়টা? গুনার ফলাফল দুইটা, একটা হইল মজা আর একটা হইল সাজা। বিগত জুমায় বলেছিলাম গুনার ফলাফল দুইটা, একটা হইল মজা আর একটা হইল সাজা। মজা বুঝে কারা, সাজা বুঝে কারা? মজা এবং সাজা উভয়টা বুঝে কারা? জানোয়ার আমাদের দুনিয়াতে আল্লাহ পাক যে চতুষ্পদ জন্তু আমাদেরকে দান করেছেন নিয়ামত হিসাবে, এই চতুষ্পদ জন্তুগুলি যখন অন্য কোনো প্রাণীর সাথে শাহওয়াতের আচরণ করে, শাহওয়াতের এই খায়েশ মিটায়, তখন মজা বুঝে। কিন্তু আপনারা বুঝে থাকলে বলেন, কোন জানোয়ারের জন্যে অন্য প্রাণীর সাথে মিলনের কারণে আখেরাতে এই জানোয়ারের কোনো শাস্তি আছে? কথা বুঝছেন? জানোয়ারের আখেরাতে কোনো ধরনের আযাব গজব আছে? নাই। এই জন্য জানোয়ার মজা বুঝে, সাজা বুঝে, সাজা বুঝে না। আল্লাহর তৈরি ফেরেশতারা এই গুনার কাজে যায় না, গুনার কাজের মজা তাদের আল্লাহ পাক দান করেন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক গুনার কাজের যে যোগ্যতা, এই যোগ্যতা দান করেন নাই, এই জন্য মজা বুঝে না। কিন্তু তাদের দিলের ভিতরে আছে আখিরাতে সাজা আছে, এই জন্য এরা সাজা বুঝে, মজা বুঝে না। হায়াওয়ান জানোয়ার মজা বুঝে, সাজা বুঝে না। এবার আসেন আমাদের আলোচনায়, আমাদের কথা। দুনিয়ার মানুষ মজাও বুঝে, সাজাও বুঝে। আপনারা উদাহরণে বুঝতে পারবেন। এই এলাকা নয়, সারা দেশের মুসলিমদের ভিতরে একটাই অনুপ্রাণিত আছে দিলের ভিতরে, কেউ যদি নিজের বিবি ছাড়া অন্য কারোর সাথে জিনায় জড়িত হয়, জিনা করলে মজা আসেনি? জুড়ে কয় না? আরে জিনা করলে কি মজা নাই? এই জিনা করার পরে আখেরাতে শাস্তি আছে, এই সাজা আসেনি? তাহলে মানুষের জন্য মজাও আছে, সাজাও আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, এই সাজার ভয়ে যদি কোনো মানুষ গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র করে, সাজার ভয়ে আখিরাতে আল্লাহর আদালতে শাস্তি হবে, এই শাস্তির ভয়ে যদি কোনো মানুষ গুনাহ ছেড়ে দিয়ে নিজের দিলকে পবিত্র রাখে, ওই মানুষটা সফল। আর মজার লোভে সাজাটাকে বাদ দিয়া, সাজাকে তোয়াক্কা করে, হেয় প্রতিপন্ন করে জাহান্নামের ভয় দিলে না ঢুকিয়ে মজার লোভে যদি কোনো মানুষ গুনাতে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই মানুষটা তার দিলটাও পবিত্র হয়ে যায়, আর আখিরাতে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। এই জন্য আমার রব বলেন, এই সাজার ভয়ে গুনাহ ছেড়ে দিল যারা, এই গুনাহ ছাড়ার কারণে দিল পবিত্র হয়ে গেল, আর ওই পবিত্রতার কারণে আখিরাতে তার জন্য শান্তিময় জান্নাত রয়েছে। আর এই মজার লোভে যারা গুনাতে লিপ্ত হয়ে যায়, তার দিল অপবিত্র হয়ে যায়, আত্মা অশুদ্ধ হয়ে যায়, আত্মা অশুদ্ধ হয়ে যায়, আত্মা অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হওয়ার কারণে এই মানুষটা জাহান্নামের দিকে ধাবিত হয়ে যায়। এই কথাই আমার রব আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আমার আল্লাহ, আমার মাবুদ, আমার স্রষ্টা, আমার রব মানুষদেরকে জানাইয়া দেন 14টা কসম আমার রব। একটা কসম নয়, দুইটা কসম নয়, 14টা কসমের পর আমার আল্লাহ ঘোষণা করে দেন, কদ আফলাহা মান যাক্কাহা। 14 কসমের পর আমার আল্লাহ ঘোষণা করে দেন, দিল পবিত্র করলো যারা সফল হলো তারা, দিল পরিশুদ্ধ করলো যারা সফলতা অর্জন করলো তারা। কসম আবার কিসের? রবের জন্য কসমের প্রয়োজন নাই। জোরে বলেন আমাদের রবকে। আমি সাধারণ মানুষ, আমি কসম কাটতে পারি, কসম খাইতে পারি। আপনি সাধারণ মানুষ, আপনি কসম খাইতে পারেন, রবের জন্য কসমের কোনো প্রয়োজন নাই।
বলেন তো আমাদের রবের কথা বিশ্বাস করতে গেলে রবের কসমের দরকার আছে? আমার রব কসমের কোনো প্রয়োজন নাই। আমি রব রে রব হিসাবে মানি, আমার রব রে আমি মালিক হিসাবে মানি, আমার রব রে আমি মাহবুদ হিসাবে মানি রে। সুতরাং আমার রবের জন্য কোনো কসমের প্রয়োজন নাই। আমার রবের কালাম বিশ্বাস করতে যায় কোনো কসমের দরকার আছে? কোনো কসমের দরকার নাই। এরপরও আমার রব মানুষদেরকে দৃঢ়তার জন্যে, শক্তিশালী করার জন্যে, মানুষকে বিশ্বাস করানোর জন্যে 14টা কসমের কথা উল্লেখ করেন। 14টা কসম আপনাদেরকে সংক্ষেপে বলে দেই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমার আল্লাহ বলেন সূর্যের কসম। সূর্যের 1 নাম্বার, সূর্যের কসম। সূর্য যে দুনিয়াতে আলো দেয় রে, ওই আলোর কসম, রুদ্রের কসম, সূর্যের কসম, সূর্যের আলোর কসম। সূর্য যখন অস্ত যায় এরপরে একটা চন্দ্র উদিত হয়, রব বলেন সূর্যের পিছনে পিছনে মাগরিবের পরে চন্দ্র উদিত হয় কমার, ওই চন্দ্রের কসম, সূর্যের কসম, সূর্যের আলোর কসম। সূর্যের পরে চন্দ্র আগমন করে, ওই চন্দ্রের কসম। এরপরে আমার রব বলেন ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম, দিনের আলোর কসম, দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, দিনের পরে রাত্র আগমন করে রে, ওই রাত্রের কসম, রাত্রের অন্ধকারের কসম। সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, দিনের কসম, দিনের আলোর কসম। দিনের পরে রাত্র আগমন করে, ওই রাত্রের কসম। জোরে বলুন, কসমের কথা উল্লেখ করলেন কে? রাত্রের কসম, রাত্রের অন্ধকারের কসম। এরপরে আমার রব বলেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম, আসমান বানানেওয়ালার কসম। এবার বলেন আসমানের কসম, আসমান বানানেওয়ালা কে? এই আসতে বললেন কেন? আসমান বানানেওয়ালা, জোরে বলেন কে? রব বলেন আসমানের কসম, আসমান বানানেওয়ালা আমি আল্লাহ, আমি আল্লাহর কসম। ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আসমানের নিচে জমিন আছে, ওই জমিনের কসম। জমিন যে সমতল বানাইলাম রে, ওই সমতল ভূমির কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফস মানে আত্মা, আমাদের যে রূহ দান করলেন নফস, ওই নফসের কসম। নফসে শক্তিশালী করলেন, ওই শক্তিশালীর কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কদ আফলাহা মান যাক্কাহা। 14টা কসমের পরে আমার আল্লাহ, জুড়ে বলেন, জুড়ে চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আরো জুড়ে বলেন আমাদের রবকে। রব দাইকা বলেন 14টা কসমের পরে আমার রব বলেন কদ আফলাহা মান যাক্কাহা, গুনাহ থেকে যে দিলটাকে পবিত্র করলো, সাজার বয়ে গুনাহ ছেড়ে দিয়ে, সাজার বয়ে গুনাহ ছেড়ে দিয়ে দিলকে পবিত্র করলো যারা, সাজার বয়ে জাহান্নামের আগুনের বয়ে দিলকে গুনাহ থেকে পবিত্র করলো যারা, ওই মানুষ ওই সফল, ওই মানুষ সফল। কদ আফলাহা মান যাক্কাহা, গুনাহ থেকে সাজার বয়ে গুনার মজা ছেড়ে দিয়ে দিলকে পবিত্র করলো যারা, তার দিলটা পরিশুদ্ধ হয়ে গেল, তার দিলটা পবিত্র হয়ে গেল, তার দিলটা সুস্থ হয়ে গেল। রব বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সে সফলতা অর্জন করলো। এতে বোঝা যায় দিল পবিত্র করলো যারা, সফল হলো তারা। দিলকে পরিশুদ্ধ করলো যারা, সফল হলো তারা। দিলকে গুনাহ থেকে মুক্ত করলো যারা, সফল হলো তারা। আর যারা সফল হয়ে যায় তাদের ব্যাপারে আমার রব বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সাজার বয়ে গুলাম, সাজার বয়ে
সাজার বয়ে গুনার মজা ত্যাগ করে যারা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সে জান্নাতে চলে গেল, আর জান্নাতে যাওয়াই তার জন্য সফলতা। এরপরে আমার রব 14 কসমের পরে আরেকটা কথা উল্লেখ করেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, ওয়াকাদ খাবা মান দাসাহা। গোলাম রে, ওরে গোলাম, সাজাকে ভয় না করে, জাহান্নামকে ভয় না করে মজার লোভে যারা গুনাতে লিপ্ত হয়ে যায়, তার ক্ষতি দুইটা, তার ক্ষতি দুইটা, তার বিফলতা দুইটা। 1 নম্বর হাদিসে বর্ণনা করেন, 2 নম্বর কোরআনে বর্ণনা করেন। ক্ষতি দুইটা, একটা হলো তার শরীর অসুস্থ হয়ে যায়, 2 নম্বর ক্ষতি আখিরাতে বিফল হয়, আখিরাতে সফলতা তার নাই। শরীর যে অসুস্থ হয় সেটা বুঝবো কিভাবে? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রব বলেন, সাজাকে ভয় না করে, জাহান্নামকে ভয় না করে যারা গুনার মজায় লিপ্ত হয়ে যায়, গুনাতে লিপ্ত হয়ে যায়, গুনাতে লিপ্ত হয়ে যায়, গুনাতে লিপ্ত হওয়ার কারণে তার দিলটা অসুস্থ হয়ে যায়, তার দিলটা নাপাক হয়ে যায়, তার দিলটা অপবিত্র হয়ে যায়, তার দিলটা অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হয়ে যাওয়ার কারণে পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ। প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, মুযগাহ, গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন নাকি ওই গোশতের টুকরাটা পবিত্র হয়ে যায়, সারা শরীরটাই সুস্থ হয়ে যায়, সারা শরীরটাই পবিত্র হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আর ওই দিল, শরীরের ভিতরে গোশতের টুকরা নামক কলব যদি অপবিত্র হয়ে যায় গুনার কারণে, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, ওই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, তামাম বডিটাই অসুস্থ হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হলো আত্মা, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। তাহলে বোঝা গেল, আপনার আমার দিল যদি অসুস্থ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, আমার বডি অসুস্থ হয়ে যায়, পয়গম্বর বলেন, ওয়াকাদ, আল্লাহ পাক বলেন, ওয়াকাদ খাবা মান দাসাহা। আর মজার লোভে গুনাতে লিপ্ত হওয়ার কারণে দিলটা অসুস্থ হয়ে যায়। আর দিল যদি অসুস্থ হয়ে যায়, গুনার দ্বারা দিল অসুস্থ হয়ে গেলে ওই দিলওয়ালা বডিটা জান্নাতে যাইতে পারে না। গুনার দ্বারা অসুস্থ দিল কোনোদিন জান্নাতে যাইতে পারে না। গুনার ময়লা নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নাপাক অবস্থায় মসজিদে যাওয়ার সুযোগ নাই। জুড়ে বলেন, নাপাক অবস্থায় মসজিদের ভিতরে ঢোকার সুযোগ আছে? গুনার নাপাক দিলে লইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যাইবার জায়গা কোন জায়গায়? রব বলেন, ওয়াকাদ খাবা মান দাসাহা। একটা জায়গা হলো দিল নাপাক করার কারণে, অসুস্থ করার কারণে, গুনাহ করার কারণে, দিলকে অপবিত্র বানানোর কারণে। রে বান্দা, আমার জান্নাতে তোমার জায়গা নয়। যে রবকে জিজ্ঞাসা করলাম, আমার গুনার কারণে দিলকে অপবিত্র বানাইয়া আমি জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তাহলে কোন জায়গায় যাব? রব বলেন, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো সুযোগ নাই। এবার বোঝা গেল, দিল পরিশুদ্ধ হলে, দিল যদি পবিত্র হয়, আমার জায়গা জান্নাত। দিল যদি অসুস্থ হয়, অপবিত্র হয়, নাপাক হয়, আমার জায়গা জাহান্নাম। এবার প্রশ্ন থাকে, দিল অসুস্থ হয় কোন কোন কারণে আমাদেরকে বলে দেন, আর পরিশুদ্ধ হবে কি কি কারণে সেটাও বলে দেন। আমার মূল উদ্দেশ্য হলো যে গুনাহ করলে দিল অপবিত্র হয়, গুনাহ করলে দিল অপবিত্র হয়, অশুদ্ধ হয়, নাপাক হয়। হ্যাঁ, গুনার কারণে পরিশুদ্ধ হয়, আর নেক আমলের কারণে দিলটা পবিত্র হয়। আপনারা যে মসজিদে বসলেন, যেই মসজিদে বসলেন, এই মসজিদের জানালা যদি খোলা থাকে, বুঝেন, মসজিদের জানালা যদি খোলা থাকে, 1 সপ্তাহ পরে যদি মসজিদের দরজার আপনি ঢুকেন, মসজিদে ঢুকেন,
ঢুকার পরে মসজিদের ফ্লোরের ভিতরে, ফ্লোরের উপরে ময়লা পাওয়া যাবে কিনা? জোরে বলেন না। জানালা খোলা। এক সপ্তাহ পরে আপনি আগমন করলেন, ঢুকলেন মসজিদে, মসজিদের ফ্লোরের ভিতরে পরিষ্কার না ময়লা? কেন? জানালা খোলা এই জন্যে আপনার এই ঘরের ভিতরে ময়লা। এবার রব বলেন, দুনিয়ার মানুষ, তোমার চোখ নামক জানালা খোলা, তোমার মুখ নামক জানালা খোলা, তোমার কান নামক জানালা খোলা। কান দিয়ে গুনাহ ঢুকে দিলের ভিতরে প্রবেশ করে, চোখ দিয়ে গুনাহ ঢুকে দিলের ভিতরে প্রবেশ করে, মুখ দিয়ে গুনাহ ঢুকে দিলের ভিতরে প্রবেশ করে, আর দিলের ভিতরে ধীরে 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 গুনাহর ময়লা পড়ে দিলটাও অপবিত্র হয়ে যায়। 2 নম্বর আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। বিগত জুমার দিন আমি আপনাদেরকে বলেছিলাম, এলাকার মানুষ জমি জমা করে, জমি করে, চাষ করে, জমির ভিতরে প্রথমে চাষ করে, এরপরে রোপণ করে, এরপরে আগাছা পরিষ্কার করে, এরপরে সার দেয়, উর্বর জাতীয় যেইগুলি দরকার সেইগুলি দেয়। 3-4 মাস পরে তার এই জমি থেকে ফসল পায়। এবার বুঝে থাকলে বলেন, যেই জমিতে কোনোদিন চাষ হয় না, যেই জমিতে আগাছা পরিষ্কার হয় না, যেই জমিতে কোনো কিছু রোপণ করা হয় না, ওই জমিতে কি ফসল ফলে না আগাছা হয়? আপনারা জানেন না, এলাকায় জমি আছে, ওই জমির ভিতরে আপনি চাষ করেন নাই, রোপণ করেন নাই, আপনার ক্ষেতের জমির কোনো দেখাশোনা করেন নাই, বলেন তো ওই জমির ভিতরে ফসল আসবে না আগাছা? হ্যাঁ, কেন? রোপণ না করার কারণে, চাষ না করার কারণে আগাছা জন্ম হয়। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে, ওরে আমার বান্দা, দিলটা কৃষকের জমির মতো রে, তোমার দিলটা কৃষকের জমির মতো। এই দিলের ভিতরে, এই দিলটা নামাজ দিয়ে চাষ করবা, এই দিলটা রোজা দিয়ে চাষ করবা, এই দিলটা যাকাত দিয়ে চাষ করবা, এই দিলটা হজ দিয়ে চাষ করবা, এই দিলটা তেলাওয়াতের মাধ্যমে চাষ করবা, এই দিলটা জিকিরের মাধ্যমে চাষ করবা, এই দিলটা আল্লাহ আল্লাহ জবে জবে দিলে চাষ করবা, এশরাকের নামাজ দিয়ে চাষ করবা, চাষের নামাজ দিয়ে দিলটাকে চাষ করবা, তাহাজ্জুদের নামাজ দিয়ে দিলটাকে চাষ করবা, আওয়াবিনের নামাজ দিয়ে দিলটাকে চাষ করবা। এই চাষের মাধ্যমে ধীরে 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 তোমার দিল পবিত্র হয়ে যাবে। আর যদি তোমার দিলের ভিতরে নামাজ নাই, তোমার এই জমির ভিতরে তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াতের মাধ্যমে দিলে চাষ করছো, ওই দিলের ভিতরে আল্লাহ আল্লাহ নামক ওই দিল জপবে, ওই দিল পবিত্র হবে, ওই দিল পরিশুদ্ধ হবে। আর যদি ওই দিলের ভিতরে তোমার নামাজ নামক, রোজা নামক, হজ নামক, যাকাত, তেলাওয়াত, জিকির, আজকারের মতো চাষ থাকে না, জমিতে চাষ না করার কারণে যেইভাবে আগাছা হয়, আপনার জীবনে নামাজ নাই, আপনার জীবনে রোজা নাই, আপনার জীবনে যাকাত নাই, আপনার জীবনে হজ নাই, আপনার জীবনে তেলাওয়াত নাই, আপনার জিকির নাই, আপনার তওবা নাই, আপনার ইস্তেগফার নাই, আপনার 5 বেলার নামাজ নাই, আপনার ইশরাক নাই, আপনার আওয়াবিন নাই, আপনার চাষ নাই, আপনার তাহাজ্জুদ নাই, আপনার জীবনে ওই দিলের নেক আমলের কোনো চাষ না থাকার কারণে ওই দিলের ভিতরে গুনার আগাছা চোখ দিয়ে ঢুকে, ওই দিলের ভিতরে কান দিয়ে আপনার গুনার আগাছা ঢুকে, ওই দিলের ভিতরে মুখ দিয়ে গুনার আগাছা ঢুকে। কেন? নেক আমল না থাকার কারণে দিলের ভিতরে আগাছা জন্ম হয়। কিসের আগাছা? চোখ দিয়ে গুনার আগাছা ঢুকে, কান দিয়ে গুনার আগাছা ঢুকে, মুখ দিয়ে মুখের কারণে গুনার আগাছা দিলের ভিতরে ঢুকে। গুনার আগাছা যদি আপনার আমার দিলের ভিতরে ঢুকে, বলেন তো ওই দিলটা পাক নাকি না পাক? না পাক হয়ে গেল, বুঝতে পারলাম। জমিতে চাষ করলে ফসল হয়, দিলের ভিতরে নেক আমলের চাষ করে দিলে ফসল আসে। জমিতে চাষ না করলে যেইভাবে ফসল নাই, আগাছা হয়, আপনার জীবনে ইবাদতের বন্দেগী না থাকার কারণে দিলে গুনার আগাছা হয়। এবার গুনার আগাছা পরিষ্কার করি কেমনে বলেন? গুনার আগাছা পরিষ্কার করতে গেলে 2টা জিনিস দরকার। জোরে বলেন, কয় জিনিস দরকার? আবার জোরে বলেন, কয় জিনিস দরকার? বিগত জুমার দিনে আপনাদেরকে কঠোর কথা বলেছিলাম, মাফ করবেন, আপনাদের ভালোর জন্য বলি, আমার কোনো জন্য নয়। আমি অনেক সময় মানুষকে কঠোর কথা বলি, ভাই আমার জন্য নয়, আমার কোনো ফায়দা নাই, আমার কোনো লাভ নাই, সব কিছু আপনাদের কল্যাণের জন্য বলি। কঠোর কথা বলি আর নরম কথাই বলি, সব কিছু আপনাদের কল্যাণের জন্য বলি, আমার কোনো লাভ নাই। আমি যদি নরম কথায় বলি, কঠোর কথায় বলি, নাও বলি, আমি চলতে পারবো, কোনো অসুবিধা নাই। কঠোর কথা
বলার কারণে কষ্ট পাইলে আপনারা মাফ করে দিয়েন। কটুর কথা বলি আপনাদের জন্য, আমার জন্য নয়। হ্যাঁ, দুনিয়ার মানুষ গুনার পরে দুই জিনিসের মাধ্যমে দিল পবিত্র হয়। এক নাম্বার তওবার মাধ্যমে দিল পবিত্র হয়, আর এক নাম্বার, দুই নাম্বার হলো আল্লাহ ওয়ালার কাছে আসা যাওয়ার কারণে দিলের আগাছা শিকড় সহ উঠে যায়। একটা হইলো আগাছা পরিষ্কার করা, গুনাহ তওবা করে মাফ করা। দুই নাম্বার, দিলে যে গুনার শিকড় আছে, গুনার শিকড় আবার গুনার গাছ কেমন, আবার তওবা করলে আগাছা উপর পরিষ্কার হয়। আর সোহবতে আউলিয়ার কাছে গেলে, ভালো মানুষের সোহবতে গেলে গুনার যে শিকড় আছে সেইগুলা উপকৃত হয়, সেইগুলা উঠে যায়। চা বাগানে আপনি যাবেন, চায়ের বাগানে যাবেন, কুলিরা চা বাগানের আগাছা পরিষ্কার করে, চা বাগানের চায়ের গাছ পরিষ্কার করে, দেখবেন উপরের আগাছা পরিষ্কার করে। করেনি? জোরে বলেন করেনি? আপনারা কোনদিন চা বাগানে যান নাই? আগাছা পরিষ্কার করে তওবার মাধ্যমে চা বাগানের আগাছার মতো উপরের আগাছা পরিষ্কার হয়। শিকড় উঠে, শিকড় উকড়ায়া শিকড়ের নির্মূল করে দেয়, শিকড় উকড়ায়া দেয় নাকি আগাছা পরিষ্কার করে? আগাছা আপনি তওবার মাধ্যমে আগাছা পরিষ্কার হবে, গুনার আগাছা যে দিল আছে পরিষ্কার হবে, কিন্তু শিকড় উঠবে না। গুনার যে একটা মজা দিলের ভিতরে বসে আছে, শিকড় উঠবে না। শিকড় যদি তুলতে চান তাহলে আপনার জন্য করণীয় আল্লাহ ওয়ালার কাছে আসা যাওয়া করা। বিগত জুমার দিনে বলেছিলাম জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির কথা। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির ঘরে চোর ঢুকছে। চোরের অভ্যাস হলো চুরি করা। এক জায়গায় চুরি করছে, ধরা পড়ছে। শরিয়া বিধান অনুযায়ী তার ডান হাতের কবজি কাটা। একজন যদি চুরিতে ধরা পড়ে আর তার এক হাতের ডান হাতের কবজি পর্যন্ত কাটা হয়, বলেন তো এক হাত কাটা গেলে আর কয় হাত থাকে? জোরে বলেন কয় হাত আছে? বলেছিলাম চোরের অভ্যাস হলো চুরি করা। মানুষের খাসলত পরিবর্তন হয় না, স্বভাব আর খাসলত, শিক্ষা আর খাসলত এমন এক জিনিস, শিক্ষা মানুষের খাসলতকে পরিবর্তন করে না। খাসলত এমন একটা জিনিস, আজকে সময় নাই, নাহলে আপনাদেরকে খাসলত সম্পর্কে একটা কথা বলতাম। এরপরও সংক্ষেপে বলে দেই, খাসলত এমন একটা জিনিস, রাসূল বলেন পাহাড় পরিবর্তন হতে পারে, মানুষের খাসলত পরিবর্তন হয় না। এই ইন্ডিয়ার একজন রাজা ছিল, গোপালবার, একজন রাজা বাদশাহ, তার একটা উজির আছে। উজিরকে ডাইকা বলে, উজির রে বলতো খাসলত বড় না শিক্ষা বড়? আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো শিক্ষা বড় না খাসলত বড়? জোরে হন, শিক্ষা বড় না খাসলত বড়? খাসলত বড়। উজির ডাইকা বলে, হুজুর হুজুর খাসলত বড়। বাদশা বলে না, শিক্ষা বড়। উজির আবার ডাইকা বলে, উস্তাদ না না, খাসলত বড় শিক্ষা বড় না। যখন বাদশার সাথে তর্ক শুরু হয়ে গেল, এবার বাদশা রাগান্বিত হয়ে বলে, উজির যদি প্রমাণ করতে না পারোস খাসলত বড়, তাহলে তোর কল্লা কাটা, গর্দান উড়াইয়া দিব। আমি রাজার সাথে তর্ক করার কারণে যদি খাসলত তুই প্রমাণ করতে না পারিস, তাহলে তোর মাথা কাটা। লাগছে নি বেশ, ভালো হইতে কি মন্দ হইল। এবার উজির ডাইকা বলে, রাজা আপনার কাছে একটা বানর পালেন, বানরকে যা পরিমাণ শিক্ষা দেওয়া দরকার আপনি শিক্ষা দেন। বাদশাহ একটা লালন পালন, বাদশাহ একটা বানর লালন পালন করতে শুরু করে দিল। প্রায় 3-4 বছর পর্যন্ত এই বানরকে বহু পরিমাণ শিক্ষা দিল। শিক্ষা দেওয়ার পরে এবার উজিরকে ডাইকা বলে, উজির তাড়াতাড়ি প্রমাণ কর খাসলত বড় কেমনে। আমার বানরকে আমি শিক্ষা দিলাম, তুই প্রমাণ কর খাসলত কিভাবে বড় হয়। খাসলত যদি প্রমাণ না করতে পারি, তোর কল্লা কাটা, মাথা কাটা। ঠিক আছে, অসুবিধা নাই, আপনি একটা খানির আয়োজন করেন, খাবারের আয়োজন করেন। খাবারের আয়োজন করে আপনার মেহমানদেরকে নিয়ে খাবারে বসবেন। আপনার মাথার উপরে একটা কলার ছড়ি, কলার একটা ছড়ি আপনার মাথার সামনে লটকায়া দিবেন, পাকনা কলার ছড়ি লটকায়া দিবেন, দিয়ে আপনি খাবারে বসবেন। বানরকে আপনি ছেড়ে দিবেন। এমনি বানরকে ছেড়ে দেওয়া হলো, তারা খাবারে বসলো। রাজা তার মানুষদেরকে নিয়ে খাবারে বসলো, বানরকে ছেড়ে দিল। এমনি বানর এক লাফ দিয়ে কলার ছড়ির উপরে উঠে যায়। এবার উজির ডাইকা বলে,
রাজা তুমি তো তোমার বানরকে এত শিক্ষা দেওয়া দিয়েছো, তার খাসলত গাছে লাফালাফি করা, বলেন তো আপনি কাবারে বসছেন, তার যদি শিক্ষাটা বড় হতো তাহলে আপনার উপরে কাবারের উপরে ওই কলার শরীর উপরে উঠতো না। বোঝা গেল তার শিক্ষাটা বড় না, তার জাতিগত খাসলত হলো লাফালাফি করা। যাদের বদমাশি করার অভ্যাস যতই তওবা করে বদমাশি ছাড়বে না, যারা গুনাহ করার অভ্যাস যতই আপনি তাকে বুঝান এরপরও গুনার মজা না ছেড়ে খাসলত তাই বড় হবে। এরপরে রাসূল বলেন খাসলত যদি পরিবর্তন করতে চায়, এক নম্বর আগাছা পরিষ্কারের জন্য তওবা করবে, খাসলত পরিবর্তন করার জন্য বুজুর্গের কাছে যাবে। জুনাইদ বাগদাদির কাছে চোর আসছে, বলেন তো চোরের হাত কয়টা? জোরে বলেন চোরের হাত কয়টা? দুইটার মধ্যে একটা কাটা রইছে কয়টা? এক হাত রইছে। বাগদাদির ঘরে ঢুকছে। এবার জুনাইদ বাগদাদি এশার নামাজের পর ঘুমায় গেলেন, দেখেন চোর ঘরে ঢুকছে। চোর এক হাত কাটা, ডান হাত কাটা, বাম হাত দিয়ে চুরি শুরু করছে। সবগুলি গাটুই বাঁধছে, বাঁধার পরে সে সবগুলি নিয়ে বের হয়ে যাবে। জুনাইদ বাগদাদি মনে মনে ডাইকা বলেন আজকে যা চুরি করে নিতে পারো সবগুলি তোমার জন্য হাদিয়া, সবগুলি তোমার জন্য হালাল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরে চুরি করলে নাক পাতারে দিতাম। আর বুজুর্গের ঘরে জুনাইদ বাগদাদির ঘরে ঢুকছে। হুজুর মনে বলেন যা পারো সব তোর জন্য হালাল। কোনো কষ্ট করে কোনো সিস্টেমে গাটুরি বাইরে নিচে ওয়াসতে পারে না। এক হাত দিয়ে গাটুরি ওয়াসা যায়, উত্তোলন করা যায়, এক হাত দিয়ে উত্তোলন করা যায় না, এই জন্য দুই হাত দিয়ে উঠায় পারে না। বাগদাদি দেখতেছেন পারে না। জুনাইদ বাগদাদি পিছনের দরজা দিয়ে অপরিচিত মানুষ, অপরিচিত মানুষের মতো চোরের কাছে গেলেন, ভাই কি অসুবিধা, আপনি বিপদে পড়ছেন? হ্যাঁ বিপদে পড়ছি, গাটুরি মাথায় লইতে পারি না, একটু পয়সা আমার মাথায় দাও। হুজুর মাথা দেওয়ার জন্য লইলেন, এবার মাথায় চোরের মাথায় দিবেন। চোর ডাইকা বলে বেটা আমার মাথায় না, বুড়া তোর মাথাত ল। কার মাল কার মাথা দেয়? যার মাল তার মাথায় দিছে। দেওয়ার পরে চোর ডাইকা বলে ওরে বুড়া ওই গাটুরি নিয়ে আমার বাড়িতে চলো, আমার বাড়িতে পৌঁছায়া দাও। হুজুর ডাইকা বলে মনে মনে বলেন আমার মাল আবার আমার মাধ্যমে মাথায় বুঝাবো, তার বাড়ি নিয়ে যায়। হুজুর কোনো কথা বলেন না, আগে আগে যান। চোর পিছন থেকে লোকেশন বলে দেয়, ওই রাস্তা দিয়ে যাইবা, ওই রাস্তা দিয়ে যাইবা। হুজুর পুরা মানুষ হাঁটতে পারে না, মাঝে মধ্যে ঘুষি মারে তাড়াতাড়ি হাঁট, মাঝে মধ্যে লাথি মারে তাড়াতাড়ি হাঁটার জন্য। হুজুর কষ্ট করে চোরের বাড়িতে পৌঁছাইয়া চোরকে ডাইকা বলেন বেটা আমি কষ্ট করে মাল তোমার বাড়িতে পৌঁছাইয়া দিলাম, আমার কোনো মজুরি লাগবে না, কোনো কিছু দরকার নাই, কোনো কিছু দরকার নাই, একা একা আমি চলে গেলাম। বাড়িতে আসার পরে সকালবেলা চোর মনে ভাবতেছে যে আমি যার মাধ্যমে বুঝা বসাইলাম ওই মানুষটা সকালবেলা ওই মালিকের বাড়ি যাইয়া বলে যে আমি বুঝাগুলি তার বাড়িতে পৌঁছাইয়া দিছি, এ হলো চোর, তাহলে বিপদে পড়ে যাব। এবার চোর রাত্রে সকালবেলা তার শরীর প্যাকেট করে ধীরে ধীরে হুজুরের বাড়ির কাছে আসে। আইসা থেকে দলে দলে মানুষগুলি হুজুরের বাগদাদির বাড়িতে যায়, বাগদাদির বাড়িতে যায়। মনে মনে ভাবলো মনে হয় রে চোরের ঘটনা ফাঁস হয়ে গেছে, এই জন্য মানুষগুলি হুজুরের বাড়িতে যাচ্ছে। জিজ্ঞাসা করে ভাই আপনি হুজুরের বাড়িতে যান কারণটা কি? তুমি কি জানো না উনি কে? কয় না জানি না। বলে উনি হলো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ, জুনাইদ বাগদাদি উনার বাড়িটা, তোমরা যাও কেন? আমরা ওই জায়গাতে গেলে দিল পরিশুদ্ধ হয়। হয় চুরির ঘটনা ফাঁস হয়েছে, এরা হয় না আমরা দিল পরিশুদ্ধ করার জন্য যাই। আচ্ছা তা আমাকে নিবা, চলো আমাদের সাথে। যাওয়ার পরে কানকার ভিতরে ঢোকা হলো। এবার দেখা গেল যেই বুড়ার মাধ্যমে বুঝা বসাইলাম ওই বুড়া মানুষটা সেই জায়গায় বসা মুরিদ করে পরিশুদ্ধ করে জিকির করে। যারে লাথি মারলাম ওই জুনাইদ বাগদাদি দেখি সবার সামনে বসা। হায় রে আমি কি করলাম, হায় রে কি করলাম। সব মানুষ যখন হুজুরের কাছ থেকে দোয়া নিয়া সবক নিয়া জিকির নিয়া যার যার বাড়িতে চলে গেছে, চোর সামনে বসে আছে। বসার পরে হুজুরকে ডাইকা বলে হুজুর বিগত রাত্রে যে চুরি করেছিলাম, আমি চুরি করেছিলাম, আপনার কাছে আসলাম। হুজুর আমি বুঝতে পারি নাই আপনাকে লাথি মারছি, ঘুষি মারছি, আপনার ঘরে আবার চুরি করছি, আপনার মাধ্যমে বুঝা বসাইলাম। হুজুর আপনি আমাকে মাফ করে দেন আর আমারে তওবা করার ব্যবস্থা করে দেন। হুজুর বলেন শুধু তওবা করলে হবে না, তোমাকে অবস্থান করতে হবে, এই জায়গাতে বেশি বেশি সময় দিতে হবে।
এবার যখন ওই চোর আমল শুরু করে দিল, আমল করতে করতে এক পর্যায়ে তার দিলের ভিতরে বাজলো, হ্যাঁ তওবা এখন দরকার। আমার রব সুন্দর করে সূরাতুল ফুরকানের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما জোরে একবার বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি ভাই আল্লাহু আকবার। গভীর রাতে হুজুরের কানকায় বসে হাত তুলছে, আল্লাহ চুরি করে করে এক হাত বিনাশ করে দিলাম, চুরি করে করে নিজের জীবনকে ধ্বংস করে দিলাম। আল্লাহ এই শেষ সময়ে আপনার কাছে আগমন করলাম, আমার আর কিছু নাই। ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, রব আপনি ছাড়া আমার আর কোনো রব নাই, রব আপনি ছাড়া আমার কোনো রব নাই, আমার কোনো খোদা নাই, আপনার কাছে আসলাম। তওবা একবার নয়, হাজার হাজার তওবা করলাম আর বাংলাম, আপনার কাছে আসলাম, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি রব ছাড়া আমাদের কেউ নাই, আপনার কাছে আসলাম, আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে মাফ করেন। গভীর রাতে আপনার দরবারে আসছি, এছাড়া আর কোনো পথ নাই। আমার দিল অপবিত্র হয়ে গেছে গুনাহ করে করে, রব আমারে আপনি মাফ করে দেন, দিলকে পবিত্র বানাইয়া দেন, দিলকে পরিশুদ্ধ বানাইয়া দেন, দিলকে আমাকে সুস্থ বানাইয়া দেন, আখিরাত উজালা করে দেন। রব বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জোরে বলি আবার আল্লাহু আকবার। বলেন, আমি আল্লাহ এমন দয়াবান হয়ে গেলাম, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহগুলি আমার নেক দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম, তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ। জুড়ে বলেন আমাদের রবকে, আবারও বলেন আমাদের রবকে। আমাদের রব ছাড়া আর কেউ, আমাদের রব ছাড়া কেউ নাই। আমাদের গুনাহ মাফ করনেওয়ালা কে? দিল পরিশুদ্ধ করনেওয়ালা কে? আমার রিজিক দেওয়ার মালিক কে? আমার গুনাহ মাফের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এবার রব বলেন, ঈমান আনলো, নেক আমল করলো, তওবা করলো, আমি আল্লাহ এমন এক আল্লাহ, সারা জীবনের চুরির গুনাহ, সারা জীবনের জিনার গুনাহ, সারা জীবনের হারামের সবগুলি গুনাহ রে আমি আল্লাহ আমার গোডাউনে নিয়ে গেলাম, আর রহমতের নেকের গোডাউন থেকে সব গুনাহকে বদলায়া নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সব গুনাহ শেষ, মাফ হয়ে গেল। এবার চোর বাড়িতে যায়
আবার কানকায় আসে, বাড়িতে যায়। এই যে লাইট জ্বলে আছে, লাইটের ভিতরে আপনি যত সময় থাকবেন আপনার উপরে আলো থাকবে। যখন লাইট থেকে আপনি চলে যাবেন, এই লাইটের আলো আর পড়বে না। হুজুরের কানকায় গেলেন, কানকা থেকে বাড়িতে গেলেন, আলো নাই। আবার আসলেন, আবার আলো আসলো। এই করে করে সার ওই চোরের জীবনটা বাগদাদির কানকায় কাটাইয়া দিল। বাগদাদি ইন্তেকালের সময় মারা যায়। এমন সময় জনগণকে ডাইকা বলে, ওরে জনগণের মানুষেরা, এলাকার মানুষেরা, আমি জুনাইদ বাগদাদি, আমি আমার খেলাফতির দায়িত্ব দিয়ে গেলাম, আমি আমার পীরের দায়িত্ব আমার ওই হাত কাটা চুরকে দান করে গেলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমনে হলো? ওয়ায়ুযাক্কিহিম কদ আফলাহা মান যাক্কাহা। কেমনে হলো? এইটা এইভাবে আমলের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, বুজুর্গের সহবতে যাইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহরে ভয় করো আর নেককার লোকের সাথে থাকো। তওবা করলাম, নেককার লোকের সাথে রাখলাম, জীবনের গুনাহ মাফ। হুজুরের কাছে যাবো আসবো, এক পর্যায়ে হুজুরের যে নূরের লাইটের আলো আছে, হেদায়েতের আলো আমার কাছে পড়বে, আমার জীবনও পরিশুদ্ধ হবে। এই জন্য সবাই তওবা করতে রাজি আছি। সবাই বলেন তওবা করতে রাজি আছি। হাত তুলেন, সবাই ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আল্লাহ। আবারও বলি আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আর গুনাহ করব না রব। জোরে বলেন রব আর গুনাহ করব না। আপনি মেহেরবানি করে মাফ করে দেন।